নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম চিংড়ি মাছ। আমি বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। একটা মশলা তৈরি করে নেব। দিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি, 8-9টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, একটা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দেবো অর্ধেকটা রসুনের কোয়া। এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাছ হালকা করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, 10-15 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ অ্যাড করলাম। একটা কুচি করে অ্যাড করেছি, আরেকটা বেটে অ্যাড করলাম। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। হলুদের গুঁড়ো 1 চামচ, ভাজা মশলা, স্বাদ মতো লবণ। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে। লো ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো নারকেল। আমি এখানে নারকেলের পেস্ট, নারকেল বাটা অ্যাড করব। এর পরিবর্তে আপনারা নারকেলের দুধও অ্যাড করতে পারেন। সেই জারেই অ্যাড করলাম অর্ধেকটা আমি নারকেল এখানে অ্যাড করব। আর দিয়ে দেব 4 কাপের 1 কাপ মতো দুধ।
এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব নারকেল ও দুধের পেস্ট। আমি এখানে নারকেলের পেস্ট ব্যবহার করলাম এই কারণে যে গ্রেভিটা একটু ঠিক হবে। মশলার সাথে নারকেলের পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো নারকেল বাটাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আপনারা চাইলে গরম মশলা পাউডার কম বা বেশি করতে পারেন। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।